আসসালামু আলাইকুম। আইটি লার্ন স্কুলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রাউটার কনফিগারেশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2 হচ্ছে মেইনলি সিকিউরিটি রিলেটেড কাজগুলো। রাউটার আমরা কনফিগারেশন করে রাউটার দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করার সময় কিছু সিকিউরিটি রিলেটেড কাজ করার দরকার হয়। তো সেক্ষেত্রে আমি রাউটারে ঢুকতেছি, ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সিকিউরিটি গুলো আমি দিব। তো আপনারা পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এক্ষেত্রে আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি আমার রাউটারে, অ্যাডভান্সে যাচ্ছি। অ্যাডভান্সে গিয়ে আমি দেখাচ্ছি ওয়্যারলেস কানেকশন। ওয়্যারলেস থেকে আমি যাব অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোলে গিয়ে আমি এখান থেকে আমার ম্যাক অ্যাড্রেস ফিল্টার এই অপশনসে ঢুকে আমি দিব পারমিট আছে এখানে আর একটা ফরবিট। তো পারমিট দিয়ে আমি দিচ্ছি, এটা দিয়ে দিব যাদেরকে আমি পারমিশন দিব তারাই যাতে শুধু নেট অ্যাক্সেস করতে পারে, এখান থেকে পারমিট দিতে পারি। তো এই পারমিটটা দেই আমরা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে। নরমালি যদি কানেক্টেড হয়, আমরা দেখি ওয়াইফাই গুলোতে কানেক্টেড হওয়ার পরেও যদি ম্যাক অ্যাড্রেস না দেই, ম্যাক অ্যাড্রেস অ্যাড না করা পর্যন্ত ইন্টারনেট পাবে না। এইটাই আমি মোর সিকিউরিটির জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি ম্যাক অ্যাড্রেস সেট করতেছি। প্রথমে আমার একটা ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস সেট করে দেখি, তারপরে প্রয়োজনে আমি যে কয়টা পিসি দরকার হয় বা আমার মোবাইলে সেভাবে আমি একটা একটা করে ম্যাক অ্যাড্রেস দিয়ে কানেক্টেড করব। তো এক্ষেত্রে প্রথমে আমি আমার ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস সেট করে দিচ্ছি। ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর দেখাচ্ছে যে এখানে অ্যাড হচ্ছে, ওকে দিলাম। ওকে দেই। ওকে দেওয়ার ফলে একটু সময় নেবে, রাউটারটা রিস্টার্ট নিয়ে একটু সময় নেয়, মানে সেট করার ক্ষেত্রে সিকিউরিটি রিলেটেড যেহেতু 30 সেকেন্ড টু 1 মিনিট এরকম একটা সময় নেবে। তারপরে আমরা ঢুকে দেখব যে কানেক্টিং হওয়ার চেষ্টা করতেছে। তো এখন আমরা আবার গিয়ে ওয়্যারলেস অপশনস অ্যাক্সেস কন্ট্রোলে গিয়ে ঢুকে দেখি যে আমার দেখাচ্ছে যে ম্যাক অ্যাড্রেস অ্যাড হয়েছে কিনা। অ্যাডভান্সে গিয়ে আমি ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্টে ঢুকলাম, এই যে দেখাচ্ছে যে আমার এখানে একটা অলরেডি আমি অ্যাড করে দিয়েছি ল্যাপটপ। এভাবে আমি ল্যাপটপ আরো অ্যাড করতে পারি বা মোবাইল। এবার আমি দেখাবো যে আমার মোবাইলে কিভাবে অ্যাড করব। মোবাইলের ম্যাক অ্যাড্রেস দিয়ে সেটা অ্যাড করা যায়। তো আমি আমার মোবাইলের ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাড করতেছি। মোবাইলের ম্যাক অ্যাড্রেস আসলে দু ধরনের থাকে, অনেক সময় এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা ফিক্সড ম্যাক অ্যাড্রেস থাকে আমার মোবাইলের সাথে, সেটা দিয়ে আমি কানেক্টেড করে দিচ্ছি। তো এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনার সবাই তো চাইলেই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে কানেকশনে ঢুকে পাসওয়ার্ড দিয়ে। তো এটা মোর সিকিউরিটির জন্য। শুধুমাত্র যাদের মোবাইল বা ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে শুধুমাত্র তারাই অ্যাক্সেস করতে পারবে। এই পারমিট অপশনস থেকে এটা দিয়ে, হ্যাঁ আমি অ্যাড করে দিচ্ছি। তো মোবাইলেরটা অ্যাড করে আমি ওকে দিলাম। এখন ওকে দিলে এক্ষেত্রে দেখা যাবে যে রাউটার রেস্টার্ট দিয়ে কিছু সময় নেয়, 30 সেকেন্ড সময় নেবে। নেওয়ার পরে আমি আবার একইভাবে দেখে নিচ্ছি যে আমার মোবাইল থেকে আসলেই নেট পাচ্ছে কিনা। তো হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে আইটি লার্ন স্কুল নামে আমি আমার ওয়াইফাই নাম দিয়েছি, সেটা থেকে ঢুকে আমি আবার অ্যাডভান্সে গিয়ে ডিএসসিপি ক্লায়েন্টে ঢুকলাম। দেখেন আমার নার্জো 50i আমার মোবাইলের মডেলের সেটা অ্যাড হয়ে গেছে। আর উপরে ওইটা ছিল ল্যাপটপের ক্ষেত্রে। তো ল্যাপটপেরটা আমি অ্যাড করে দিছি। এভাবে যত সংখ্যক ইচ্ছা আমি কানেক্টেড করতে পারি আমার ওয়্যারলেস রাউটারের সাথে। কানেকশন দিয়ে আমি এভাবে মোর সিকিউরিট ভাবে চালাতে পারি যাতে বাহিরের কেউ এসে অ্যাক্সেস করতে না পারে। সেটা আমার বিভিন্ন কারণে ওয়াইফাই কে আমরা এই সিকিউরিটি লেভেলে কাজ করি। তার কারণ হচ্ছে আমার যে ওয়াইফাই সেটা যদি বাহির থেকে অ্যাক্সেস করে তাহলে আমি স্পিড সেভাবে পাবো না, যে যার মতো ঢুকতে পারবে, সেটাও সিকিউরিটি। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে আমার মোবাইল থেকে অ্যাক্সেস করলে এইভাবে যদি আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে দেই তাহলে মোর সিকিউরিট হয়। এ কারণে এই অপশনসে কাজ আমরা করি। আরেকটা হচ্ছে ফরবিট অপশনস। ফরবিট অপশনসে গিয়ে দিলে দেখা যাবে যে এটার মধ্যে দিয়ে
আমি অন্য পিসি যে যার মতো ঢুকতে পারবে। আর পারমিট দিলে হয় যতগুলো আমি পারমিট দিব, মিন্স পারমিশন দিব, তারাই শুধু পাবে। আর ফরবিটে হলে মোর দ্যান এর চেয়ে বেশি অ্যাক্সেস করতে পারবে যাদের ইচ্ছা। তো এভাবেই আমি আমার কাজ শেষ করতে পারি। সিকিউরিটি রিলেটেড পার্ট 1 এ আমার ছিল, পার্ট 2 তে আমি এ বিষয়ে আলোচনা করলাম আপনাদের বোঝার জন্য। নেক্সট আমি আরো বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো, আপনারা আমার সাথে থাকবেন আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।